বাইরের ফাস্টফুড খাবারের মধ্যে কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ? এক কথায় সবাই উত্তর দেবে অবশ্যই বেকড পাস্তা। আজকে সেই শর্মা হাউসের ক্রিমি বেকড পাস্তাই বাসায় রান্না করব। আসলে একটা হিডেন রেসিপি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পাস্তাটা প্রথমে তেল এবং লবণ দেওয়া পানিতে আধা সেদ্ধ করে নেব। আরেকটা জায়গাতে আমি যেহেতু বিফ পাস্তা করছি তাই আমি বিফটা আগে ঝুরা করে নিয়েছিলাম। সেই বিফটা কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই সেদ্ধ করে ড্রেন করে রাখা পাস্তাটা একটা পাত্রে প্রথমে নিয়ে নেব। এই পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু আমি ডিরেক্ট রান্না করব না। এই সেদ্ধ পাস্তার সাথেই আমার বাকি কাজগুলো শেষ করব। আমি এখানে বিফের যে সুন্দর করে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মাশরুম বা চিকেন যেটা পছন্দ করেন, অনেকে সি ফুড পছন্দ করতে পারেন, সেগুলো ব্যবহার করতে পারেন এখানে। আজকে আমি আসলে একটু বিফ বেকড পাস্তাটাই খেতে চাচ্ছিলাম, কারণ বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদারে কিন্তু এইরকম গরম গরম খেতে ভালোই লাগে। এখানে আমি কিছু চিকেন সসেজও ব্যবহার করছি। সসেজটা আমি এখনও পর্যন্ত সেদ্ধ করিনি, আমি ডিরেক্ট এটা কেটে দিয়ে দিয়েছি। আসলে বেকড পাস্তাটা আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ, কেউ আসলে লোভ সামলাতেই পারি না। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন চিনি। এখানে আমি 2 ধরনের চিজ গ্রেট করে রেখেছি, একটা হচ্ছে মোজারেলা চিজ, আর একটা হচ্ছে ঢাকা চিজ বলে, বা এটা নর্মাল যে চিজগুলো আছে সেটা। আমি 2 ধরনের চিজ এখানে ব্যবহার করছি। এখানে আমি 2 ধরনের মেয়ো ব্যবহার করছি, একটা রেগুলার মেয়ো আর একটা হচ্ছে গার্লিক মেয়ো। এখানে আমি এটা বাসায় তৈরি করেছিলাম। এটার রেসিপিও ইনশাল্লাহ আমার পেজে খুব শীঘ্রই পেয়ে যাবেন। এত মজা আমি কি বলবো, আর কোনো দিন রেস্টুরেন্টে গিয়ে মেয়ো বা বেকড পাস্তা খেতে হবে না, বাসাতেই মজা করে খেতে পারবেন। আর এখানে ঝালের লেভেলটা আর একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। এখানে আমি যেটা দিচ্ছি একটা ক্রিমি টেক্সচারের জন্য কিছু ধরে নিন 1 টেবিল স্পুন বা 1.5 টেবিল স্পুন হচ্ছে পাউডার মিল্ক। এটা আসলে যার যার স্বাদের ওপর, বাট এটা দিলে একটা ক্রিমি টেক্সচার আসে। এখন আমি এগুলো পুরোটা সুন্দর করে সময় ধরে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল হিডেন একটা টেকনিক, যেই টেকনিকটা আমরা অনেকে করি অনেকে করি না, বাট এই টেকনিকটা করলে পুরো পাস্তাটা অনেক ক্রিমি হবে, এবং আমরা যে বিখ্যাত শর্মা হাউস বা বিভিন্ন যে বড় বড় জায়গার পাস্তাগুলো হয় বেকড পাস্তা, সেগুলোর টেস্ট পাবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ক্রিমি হয়ে গেছে। এখন এটা আমি যেই বোলে বেক করব সেই বোলটার মধ্যে সুন্দর করে দিয়ে নিচ্ছি। আমার বাসায় ইলেকট্রিক ওভেনটা নেই, তাই আমি এটাতে চুলোতেই আমি বেক করার চেষ্টা করব। আর যাদের ইলেকট্রিক ওভেন আছে তারা ডিরেক্ট ইলেকট্রিক ওভেনেই বেক করে ফেলতে পারবেন। আসলে বাইরে পাস্তা খেয়ে মনে তৃপ্তি হয় না, মনে হয় আর একটু পাস্তা দিলেই পারতো, আর একটু চিকেন বা বিফ থাকলেই পারতো, আর একটু চিজ থাকলেই পারতো। আর এখনকার সময় বেকড পাস্তার প্রাইস অনেক বেশি হাই, সেই প্রাইসেই কিন্তু আপনি বাসাতেই ভরপুর খেতে পারবেন। এখন আমি যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেই চিজটা ওপর থেকে সুন্দর করে দিয়ে নেব। আগেই বলেছি আমি এখানে 2 ধরনের চিজ ব্যবহার করেছি। আমার এই ক্রিমি চিজি এই টাইপের আইটেমগুলো খেতে খুবই ভালো লাগে, এবং আমাকে কেউ যদি একসাথে 2 বাটি বেকড পাস্তা দেয় আমি ঝটপট খেয়ে ফেলতে পারবো, আমার এতটাই পছন্দ।
আজকে কিন্তু ডিনারে রেখেছি এই বিফ বেকড পাস্তা। আমার জামাই তো দেখে মহা খুশি, কারণ আমাদের দুজনেরই এই বেকড পাস্তাটা অনেক ভালো লাগে। ব্যাস চিজগুলো সুন্দর করে সময় ধরে চারিদিকে স্প্রেড করে দিলাম। এখনও শেষ হয়নি, এটার উপর আমি আরেকটা চিজ দেব। তার আগে আমি এখানে লিকুইড ইউএসটি মিল্কটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন মতো লিকুইড মিল্কটা দিয়ে নিলাম, যেন ভেতরে রসালো ভাবটা থাকে। এই যে বললাম 3 নাম্বার যে চিজ, সেটা হচ্ছে এখানে আমি চেডার চিজের স্লাইসটা ব্যবহার করছি। আমি অ্যাকচুয়ালি চেডার চিজটা শেষ হয়ে গেছে, স্লাইসটা অ্যাভেলেবেল ছিল, তাই এখানে আমি স্লাইসটাই ব্যবহার করছি, বাট চেডার চিজটা দিচ্ছি কারণ চেডার চিজের যে টেস্টটা ওটা আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি যেহেতু বলেছি আমি ইলেকট্রিক ওভেনে বেক করছি না, তাই আমি একটা বড় প্যানের মধ্যে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়ে আমি আমার 2টো বোল বসিয়ে দেব এবং এটাকে আমি বেক করব হাফ অ্যান আওয়ারের জন্য। হাফ অ্যান আওয়ার মতো ঢাকা দিয়ে সুন্দর করে বেক করে ফেলবো। আর এরপরই পেয়ে যাব আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলের সেই বিখ্যাত বেকড পাস্তা। ধৈর্য আর সইছে না, চলেন এখনই আনপ্যাকড বা আনফোল্ড করে দেখায় ফেলি। দেখেছেন কি ইয়াম্মি!